রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যে যেখানে আসো, আমার এই অনলাইন ক্লাসে সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আরিফ স্যার আজকে তোমাদের সামনে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীবের পাঠ 7 ও 8 স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা কী, এই বিষয়ে আমি কিছু আলোকপাত করার চেষ্টা করব। আশা করি পাঠটা তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং এখান থেকে যে বাসার কাজগুলো আমি তোমাদের দেব সেগুলো তোমরা আয়ত্ত করার চেষ্টা করবে। শ্রেণী সপ্তম, বিষয় বিজ্ঞান, অধ্যায় 1 নিম্ন শ্রেণীর জীব। পাঠ 7-8 স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। বোর্ড বই পৃষ্ঠা নং 5। তাহলে এবার আমরা পাঠ 7 আলোচনা করি, স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। আমাদের চারপাশে অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে জীব রয়েছে, যে জীবগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না এবং যাদের নির্দিষ্ট সুগঠিত নিউক্লিয়াসযুক্ত বা কেন্দ্রিকাযুক্ত কোষ নেই, সেগুলোকে বলা হয় অণুজীব। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টামিবা, অ্যামিবা, প্রোটোজোয়া, এগুলোকে বলা হয়। তাহলে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে আমাদের এখানে অণুজীবের ভূমিকা, আমরা 3টে অণুজীবের ভূমিকা এখানে আমরা আলোচনা করব। একটা হচ্ছে ব্যাকটেরিয়া, 2 হচ্ছে অ্যান্টামিবা, 3 নম্বর হচ্ছে ভাইরাস। ব্যাকটেরিয়া, অ্যান্টামিবা, ভাইরাস এইসব অণুজীব দ্বারা সৃষ্ট রোগগুলো একসময় পৃথিবীতে খুব ভয়াবহভাবে ছড়িয়ে পড়তো। বেশিরভাগ কারণ হতো নিরাপদ পানির অভাবে এই রোগগুলো ছড়িয়ে যেত। এছাড়া মানুষজন খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করলে সেই মলমূত্রগুলো যে জীবগুলো ভক্ষণ করতো সেই জীবের মাধ্যমে এই অণুজীবগুলো ছড়িয়ে পড়তো এবং মারাত্মক রোগ সৃষ্টি করতো। মানুষ, পরিবেশ, প্রাণীকুলের জন্য বিপর্যয় ডেকে আনতো। এছাড়া বন্যা বা জোয়ারের পানিতেও এইসব মলমূত্র অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতো এবং রোগ সৃষ্টি করতো। এই ব্যাকটেরিয়া আমাদের দেহ অভ্যন্তরে সহজে প্রবেশ করতে পারে না। এই ব্যাকটেরিয়া যে কোনো প্রবেশ করার একটা সহজ পন্থা হচ্ছে অপরিচ্ছন্ন, অপরিষ্কার হাত, যাকে আমরা বলি এর প্রধান বাহন বা উৎস। এই অপরিচ্ছন্ন হাতের মাধ্যমে আমরা কোনো খাবার খেলে সেটা আমাদের মুখ গহ্বরের ভিতর দিয়ে, গলা দিয়ে আমাদের এই জীবাণু, খাদ্যের সাথে সাথে জীবাণু আমাদের দেহে প্রবেশ করে। এছাড়া আমরা যে কাপড় চোপড় পরি, এই কাপড় চোপড়ের মাধ্যমেও ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়ার স্পট এক জায়গা থেকে অন্যভাবে স্থানান্তরিত হয়ে আমাদের দেহের সংস্পর্শে চলে আসে। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় প্রয়োজন অপ্রয়োজনে চলাফেরা করি। এই চলাফেরা করার সময় বাতাসের যে ধূলিকণাগুলো ওড়ে, এই ধূলিকণার সাথে সাথে ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া স্পোর এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এছাড়া আমরা সামাজিক কারণে একে অপরের সাথে কোলাকুলি অথবা হ্যান্ডশিপ বা হাত মেলানো করি। যদি কোনো ব্যক্তির হাতে ব্যাকটেরিয়ার জীবাণু থাকে, হাত মেলানোর মাধ্যমে এই জীবাণু অপর ব্যক্তির দেহে আসতে পারে। এছাড়া পচা বাসি খাবারের মাধ্যমেও আমাদের এই ব্যাকটেরিয়া ছড়াতে পারে। এই যে আমরা কলেরা, টাইফয়েডের নাম শুনি, এগুলো একসময় আগে মহামারী আসছিল, আকার ধারণ করত। এই রোগগুলো মূলত ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়ে থাকে। আমাদের দেশের এখনো অনেক জায়গা আছে যেখানে স্বাস্থ্যসম্মত
টয়লেট নেই, তারা খোলা মাঠে বা খোলা জায়গায় বা ঝোপ জঙ্গলে তারা পায়খানা করে। এর ফলে কি হয়, এই পায়খানাগুলো অ্যান্টামিমা জীবাণু সহকারে মাটির সাথে মিশে যায় বা মাটিতে থাকে। মাটিতে থাকলে সেটা যদি কোনো প্রাণী ভক্ষণ করে, ওই প্রাণীর মাধ্যমে ওই অ্যান্টামিবার জীবাণুটা আর এক জায়গায় ছড়িয়ে পড়তে পারে, অথবা মাটির সাথে মিশে গেলে সেই মাটিতে যদি আমরা কোনো ফলমূল বা সবজি উৎপাদন করি, সেই সবজিতে এই অ্যান্টামিবা অণুজীবটা মাটির সাথে মিশে সবজির ভিতরে চলে আসবে। পরবর্তীতে ওই সবজিকে আমরা যতই পানিতে পরিষ্কার করি না কেন বা আগুনে জাল দেওয়ার পরও দেখা যায় যে ওই সবজির মাঝে অ্যান্টামিবা অণুজীবটার জীবাণু থেকে যায়, যা আমাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। আর এভাবেই অ্যান্টামিবা দ্বারা সৃষ্ট অণুজীব এক জীবদেহ থেকে আর এক জীবদেহে স্থানান্তরিত হয়। এবার আমরা আলোচনা করব ভাইরাস। ভাইরাস দ্বারা আক্রান্ত ব্যক্তি এমনিতেই 2 দিন বা 4 দিন পর তার রোগ ছেড়ে যায়। এছাড়া ভাইরাস দ্বারা আক্রান্ত ব্যক্তির দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন পড়তে পারে। সাধারণত আমরা সর্দি, কাশি, কফ, থুতু ইত্যাদির মাধ্যমে আমাদের এই ভাইরাস এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ে। আবার উদ্ভিদের ক্ষেত্রে ধানের টুঙ্গো ভাইরাস, তামাকের মোজাইক ভাইরাস এই ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। আমরা জানি যে এইডস রোগ একবার হলে তার নিরাময় করা সম্ভব হয় না। এই এইডস রোগও এই ভাইরাসের মাধ্যমে ছড়ায়। কারণ যে ব্যক্তির এইডস হয়, যদিও এইডস সহজে রোগ নয়, ওই আক্রান্ত ব্যক্তির ইনজেকশন বা আক্রান্ত ব্যক্তির সাথে একসাথে শিশুদের মাদক গ্রহণ বা রক্ত গ্রহণ করলে তারও এইডস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া যারা সামাজিক নিয়মকানুন মানে না, অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে, তাদের দ্বারাও এই এইডস রোগের বিস্তার ঘটানোর সম্ভাবনা থেকে যায়। মাম্পস, হাম, বসন্ত, সর্দি, কাশি এগুলো হচ্ছে আমাদের ভাইরাসজনিত রোগ। এই রোগগুলো এই ভাইরাস অণুজীব দ্বারা সৃষ্টি হয় এবং মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। এই ভাইরাসজনিত রোগ নানানভাবে বাতাসের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে এবং আমাদের এই সুস্থ দেহে প্রবেশ করে আমাদের এই দেহটাকে অসুস্থ করে তোলে। এখন আমি তোমাদেরকে বাসার কাজ দেব। বাসার কাজে তোমাদের আজকে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা লিখো। এটা আমাদের প্রশ্ন। তাহলে প্রশ্নটা কি হলো, যে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা আলোচনা করো। যে আমরা দেখলাম যে আমাদের এখানে যে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে তার জন্য মোটামুটি অনেক অণুজীবী দায়ী। আমরা এখানে আলোচনা করছি ব্যাকটেরিয়া, অ্যান্টামিবা এবং ভাইরাস। এই 3টি অণুজীব দ্বারা আমাদের কী কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে এই পাঠে আমরা সেটাই আলোচনা করছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা আমার এই পাঠটা সুন্দরভাবে বুঝতে পেরেছ। আর তোমরা বুঝতে পারলে আমার এই পাঠদানটা সার্থক। তোমাদের সবার সাফল্য, মঙ্গল এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, করোনা মুক্ত থাকো। আমিন।